দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, শাহবাগের সবশেষ পরিস্থিতি আমাদের জানান। নাদিরা, বিকেল 4টার দিকে শরীফ ওসমান হাদির যে দাফন, সে দাফন সম্পন্ন করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এখানে ঠিক শাহবাগ চত্বরে এসে হাজির হয়েছেন। সেখানে দীর্ঘক্ষণ কথা বলেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আরেকটি বিষয় জানিয়ে রাখি, তার সাথে তার দাফন সম্পন্ন হওয়ার পর সেখানে দোয়া হয়েছে। দোয়া হওয়ার পর এখানে একই সাথে এসেছেন পরিবারের সদস্যরা। তারা এখানে 1 ঘন্টার মতো অবস্থান করেছেন। এখানে কয়েক হাজার নেতাকর্মী, ছাত্র জনতা, সাধারণ মানুষ এখানে জড়ো হয়েছেন। তাদের সামনে 1 ঘন্টার মতো, 1.5 ঘন্টার মতো তারা অবস্থান করেছেন এবং চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এরপরেই আমরা দেখেছি যে হাজার হাজার নেতাকর্মী বা বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা এখানে এসেছিলেন তারা এখান থেকে স্থান ত্যাগ করেছেন। এখনো খণ্ড খণ্ডভাবে কিছু সাধারণ মানুষ বা বিক্ষুব্ধ জনতা এখানে অবস্থান করছেন এবং স্লোগান দিচ্ছেন যে আসলে একজন হাদি লোকারণ্যে গেলেও লক্ষ লক্ষ হাদি তৈরি হবে প্রতিটি ঘরে ঘরে। এভাবে তারা এখানে স্লোগান দিচ্ছেন। হয়তোবা কিছুক্ষণ পর সবাই আস্তে আস্তে চলে যাবে। তো সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে যে 24 ঘন্টার যে আলটিমেটাম, সেই আলটিমেটামের মধ্যে যদি সরকার তাদেরকে গ্রেপ্তার করতে পারে, না পারলে তারা পরবর্তীতে নতুন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। নাদিরা, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগে ছিলেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ।